এভরিওয়ান, অনেকদিন তোমার সাথে কোনো ভালো করে ভিডিও শেয়ার করে না, তো আজ থেকে ভাবলাম ভালো করে ভিডিও শেয়ার করবো। তো দেখো সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে এই যে চাল নিয়ে নিয়েছি, এদিকে আলু সিদ্ধ, টমেটো আর বেগুন দিয়ে ভাত বসাবো, তার জন্য মানে সিদ্ধ ভাত করব। তো এই যে কলতলায় চলে এসেছি, এসে দেখো মানে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে কলের জলটা দিয়েই ভাতটা বসিয়ে দেবো। এবার এসে রান্নাঘরে আমি গ্যাসের উপরে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু ছোটো হাঁড়িতেই দিয়েছি, যেহেতু মা, আমি আর মামাম তিনজনে খাবো। তো এদিকে দেখো মা চান করে ফুলটা তুলছে আমাদের গাছ থেকে, সব গাছ থেকেই ফুলগুলো তোলা শুরু করে দিয়েছে। এদিকে হচ্ছে সাদা ফুল, এদিকে লাল জবা ফুল, প্রচুর ফুল আমাদের বাড়িতে, তোমরা তো দেখেছো, আমি তো তোমাদেরকে এর আগে ভিডিওতে শেয়ার করেছি। তো দেখো এই দেখো ঘিয়ে কালারের জবা ফুল গাছে লাল কালারের জবা ফুল ফুটেছে, কত সুন্দর তাই না? তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার ভাত বাড়বো, মাম্মামকে খাওয়াবো, তার জন্য এই যে থালা নিয়ে নিয়েছি। এবার থালাটাকে ধুয়ে ভাত বেড়ে নেবো, নিয়ে মাম্মামকে ভাত খাওয়াবো। তো এদিকে লবণ তেল সব নিয়ে নিয়েছি। তো দেখো এদিকে কত দুষ্টুমি করছে, হ্যাঁ ভাত খাওয়ানোর জন্য কত দুষ্টুমি, মানে বাহানা সহ্য করতে হয়। দেখতে পাচ্ছ আমার মুখে ভেজলিন লাগিয়ে দিচ্ছে, তো বলছে তুমি এরকম এরকম করে পড়ো। দেখতে পাচ্ছ তোমাদের কার কার বাচ্চারা এরকম দুষ্টুমি করে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দেখো মেয়েকে খাইয়ে আমরাও খেতে বসেছিলাম। আর এদিকে দেখো ওর হোলি খেলা এখনও শেষ হয়নি, ও গেছিল হচ্ছে ও দিদি সোনাদের বাড়ির দিকে, মানে আমার পাশে আমার একটা জায়ের বাড়িতে, সেখানে আবার ওরা ভাই বোনরা মিলে আবির মেখেছে। তোর বাবা দেখো বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে এসছে, তো সেই মাছ নিয়ে খেলা করছে। আমি এখনও মানে ওই চ্যাং মাছ ধরতে ভয় পাই, কিন্তু আমার মেয়ে ভয় পায় না। দেখতে পাচ্ছ ও চ্যাং মাছগুলো কেমনভাবে ধরছে। এদিকে মা হচ্ছে বসে বসে মাছগুলো কেটে নিচ্ছে, আর আমি এদিকে সবজিগুলো কাটবো। তো দেখো বেগুন আলু মাছ দিয়ে রান্না হবে। আর এদিকে হচ্ছে একটা ছোট ছোট কি মাছ এনেছিল, মরুল্লা মাছ না কি মাছ, সেই মাছের ঝাল হবে। তো দেখো আমি এক একে সমস্ত সবজি কাটতে বসে গেছি, এক এক করে সমস্ত সবজি কেটে নেবো। বেগুন আলু মাছ দিয়ে রান্না হবে, আর ডাঁটা দিতে হবে ওদের সজনের ডাঁটা। তো মা কিছু ডাঁটা পেরে এনে দিল। তো সবজিগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, এবার ডাঁটাটা কাটলেই হয়ে যাবে। তো ডাঁটাগুলো আমি কেটে নিই, সজনের ডাঁটা কাটতে বেশ ভালোই লাগে। তো দেখো বাড়ির গাছের ডাঁটা বলে বেশি আঁশ ছাড়াবো না, বেশি আঁশ ছাড়ালে কী বলো তো তরকারিতে ডাঁটাগুলো বড্ড গলে গলে যায়, তার জন্য একটা দুটো করে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে তরকারিতে দেবো। সজনে ডাঁটা চিবিয়ে খেতে ভালো লাগে, সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই উপকার, তার জন্য এই ডাঁটাগুলো এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত ডাঁটাই আমার কাটা হয়ে গেছে এক এক করে। তো গরমও কিন্তু অনেকটাই পড়ে গেছে, তোমাদের দিকে কেমন গরম পড়ছে? আমার কিন্তু বেশ গরম লাগছিল। তো তারপরে দেখো চাল টাল ধুয়ে আমি উনুনে এখানে মানে রান্নার এখানে সমস্ত সব যোগাযন্ত্র করে দিয়েছি। মা বসে গেছে রান্না করতে, ওই যে ছোট ছোট মৌরলা মাছের ঝাল হবে। দেখো এদিকে কতটা ডাঁটা কেটেছি, আর এই যে বেগুন আলু মাছ দিয়ে রান্না হবে। তো দেখো তারপরে হচ্ছে আমি বাটনাটা বেটে দেবো, মানে মশলাগুলো তৈরি করে দেবো, তার জন্য এই যে পেঁয়াজ আদা রসুন এগুলো আগে কাটা হয়ে গেছিলো, তো এগুলো এখন আমি হচ্ছে শিলনোড়াতে বেটে দেবো। তো তার জন্য দেখো শিলটাকেও আমি ভালো করে পাতিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে, যেহেতু রাত্রে তো ওইভাবেই থাকে, তার জন্য। তো এক এক করে দেখো আদা রসুন সমস্ত সবটাই আমি বেটে দেবো। তো তার জন্যই দেখো শিলনোড়াতে বসে গেছি সবটাই বাটতে। তো এক এক করে আমি সমস্ত মশলাগুলোও বেটে দিচ্ছি। তো সমস্ত মশলাগুলো বেটে দেওয়ার পরে এই যে নিয়ে চলে এসেছি মায়ের কাছে। মা হচ্ছে এবার রান্নাটা কমপ্লিট করবে, আমি এদিকে স্নানটা কমপ্লিট করিনি, কারণ আজকে আমার এখনও স্নান করা কমপ্লিট হয়নি। স্নান করে চলে এসেছি। তো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে গেছিলো, আর কিছু জামা কাপড় ভিজা ছিল, সেগুলোই আবার মেলে দিচ্ছি। তো দেখো শুকনো জামা কাপড়গুলো ভালো করে হচ্ছে তুলে ভাজিয়ে নেব, আর হচ্ছে ভিজে জামার কাপড়গুলো সুন্দর করে মেলে দেবো, যেহেতু এখন রৌদ্রটা ভালোই চড়া, বেশ সকাল সকাল ধুয়ে দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার জন্য। তো দেখো এদিকে হচ্ছে গামলার বাটিতে জল ভরে নিয়ে এসেছি, কারণ এই জলগুলো হচ্ছে মানে জেঠুর কলের থেকে নিয়ে এসেছি, আমাদের কলটাতে না জল উঠছে না একদম, তার জন্য। তো দেখো এদিকে হচ্ছে কিছু ওই যে মোরলা মাছের ঝাল হয়ে গেছিলো, আর এদিকে হচ্ছে মাংসর তরকারি দিয়েছিল একটা দাদাভাই মাম্মামের জন্য। তাই এদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, সবার ভাত বেড়ে দিয়েছে মা, সবাই খেতেও বসে গেছে। আমি মাম্মামকে খাইয়ে নিচ্ছি, মাম্মামকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আবার জেঠুর কলে যাচ্ছি, একটু জল আনবো 2 বালতি, তার জন্য। তো চলো জেঠুর কলে যাওয়া যাক। তোমরা কখনো তো দেখোনি আমি জেঠুর কলে হচ্ছে কোনো কাজ করি, এখন যথারীতি বেশিরভাগ জেঠুর কলেই যাওয়া হয়, কারণ আমাদের কল থেকে একদম জল উঠছে না, প্রচুর কম জল উঠছে, একদম টানতে ভীষণই কষ্ট হয়, তার জন্য দেখো এই যে বালতিগুলো আমি নিয়ে যাচ্ছি, বালতিতে করে জলগুলো আমি নিয়ে যাচ্ছি, জলগুলো হচ্ছে নিয়ে আমি কলতলাতে রেখে দেব। তো চলো নিয়ে যাই জলগুলো, নিয়ে বাড়িতে রেখে দিই, যেহেতু দুপুরবেলা, তার জন্য। আর এদিকে দেখো আমি আবার একটু সেলাই কাজে বসে গেলাম, কারণ মাঝে মাঝে একটু সেলাই কাজ করতে হয়, কারণ
টুকিটাকি জিনিস নিজেদের ব্যবহার করার জন্য যেসব জামা কাপড় ব্যবহার করা হয় মাঝে মাঝে দেখবি সেলাই খুলে যায়, সেটা আর ব্যবহার করা যায় না সেলাই না করলে। তো তার জন্যই ভাবলাম বসে, এখন তো তেমনভাবে কোনো কাজ নেই, তাই বসে সেলাইটা কমপ্লিট করে নিই। তাই বসে সূচে সুতোটা ভরে আমি সেলাই কাজটা শুরু করে দিয়েছি। তো বসে বসে সেলাই কাজটাই করছিলাম। তো সেলাই কাজটা কমপ্লিট হয়ে গেলে এবার মাম্মামকে ঘুম পাড়িয়ে আমিও একটু শোবো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই কমেন্টে জানিও। টাটা।